আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক বিশেষ আয়োজন। আজকের ইফতার স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। আজকের পর্বে থাকছে ইফতার স্পেশাল বুন্দিয়া রেসিপি। একদম দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। বিশেষ করে আমাদের কিন্তু ইফতারিতে বুন্দিয়াটা চাই, তাই না? আর এভাবে যদি আকর্ষণীয় বুন্দিয়া রেসিপি থাকে বা বুন্দিয়া সামনে থাকে তাহলে কিন্তু ইফতারটা জমে ক্ষীর হয়ে যাবে। আমরা বিশেষ করে ইফতারিতে কিন্তু এরকম ভাজা পোড়ার সাথে বিশেষ করে বুন্দিয়াটা অনেক বেশি পছন্দ করি। তা আজকের পর্বে শেয়ার করছি অথেন্টিক স্বাদের একটি বুন্দিয়া রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যাই হোক, কথা বাড়াবো না, এখন চলে যাব একদম রান্নার মূল পর্বে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটা বা বুন্দিয়াগুলো দেখতে কেমন হয়েছে। কমেন্টস করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, এখন চলে যাব রান্নার মূল পর্বে। আজকের এই বুন্দিয়াগুলো আমি তৈরি করতে বেসন ব্যবহার করেছি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই বেসনটা কিন্তু গত বছরের ছিল। তবে আজকে নতুন বেসন দিয়ে, মানে এবছরে যে বেসনটা আমি ভাঙিয়েছি সেই বেসন দিয়ে আজকে বুন্দিয়াগুলো তৈরি করব। আর বেসনটা আমি কিভাবে ভাঙিয়েছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, আমি একটা কাপে মেপে 1.5 কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি। একটু বেশি করে বুন্দিয়া তৈরি করব যাতে অন্তত এক সপ্তাহ আমরা খেতে পারি। যাই হোক, আমি 1.5 কাপ পরিমাণ বেসন এখানে নিয়েছি। আর বেসনটা আগে থেকে কিন্তু আমি চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এটা দিবেন, দিলে বুন্দিয়ার যে টেস্ট সেটা অথেন্টিক আসবে। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ডলে ডলে বা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মেশানোর পরে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও করা যাবে না। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি নিলাম, নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা তৈরি করব। আর চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যে কোনোভাবে আপনারা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। অবশ্যই বুন্দিয়াটা তৈরি করার আগে আপনারা বেসনটা খুব ভালো করে চেলে নেবেন, সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না এই ব্যাটারটা তৈরি করার জন্য। আর যদি চেলে না নেন বেসনগুলো, সেক্ষেত্রে কিন্তু দলা পেকে থাকবে, মানে এটা স্মুথ হতে একটু টাইম লেগে যাবে। আমার কিন্তু টোটাল টাইম লেগেছে এই বুন্দিয়ার গোলাটা তৈরি করতে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই পারফেক্ট গোলা তৈরি হয়ে যায়। এমন না যে আপনি আধা ঘন্টা পরে এই গোলাটা বা মিশ্রণটা তৈরি করবেন। জাস্ট 5 মিনিট ধরে এটাকে একটু ফেটিয়ে নেবেন চামচের সাহায্যে, তাহলেই হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, হয়তোবা 1 চা চামচ পরিমাণ হয়তোবা পানি লাগবে। এই তো এইটুকু পানিতেই হয়ে যাবে। এখন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ফেটিয়ে নিব, মানে 5 মিনিট ধরে এটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে অনবরত নাড়াচাড়া করলে কিন্তু এটার টেক্সচার বা স্মুদি একটা ভাব চলে আসবে। সেটা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি 2 কালারের বুন্দিয়া করব। এর জন্য কিছুটা গোলা বা ব্যাটার আমি আলাদা একটা কাপের মধ্যে তুলে নিচ্ছি। কিছুটা লাল বুন্দিয়া করব, মানে দেখতে যাতে আকর্ষণীয় লাগে, ভালো লাগে আর কি। আর এখানে আমি একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি। আর যেহেতু পাউডার কালার দিচ্ছি, এটা কিন্তু মিশতে টাইম লাগে। আপনারা একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেবেন, না হলে কালারটা কিন্তু দলা বেঁধে থাকবে। যাই হোক, এখন বাকিটাতে আমি দিয়ে দিচ্ছি রেড কালার। রেড কালারটা একটু পরিমাণে বেশি দিলে কালারটা আরও বেশি ভালো আসে। এর জন্য আমি একটু বেশি করে রেড কালার মিশিয়ে দিচ্ছি, যাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আসলে যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর কালারটা অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আমি কেকের ক্রিমে যে কালারটা ব্যবহার করি সেই কালারটাই এখানে ব্যবহার করছি। এখন এটা থাক রেস্টে, ততক্ষণ আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। যে কাপের মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করছি। 1.5 কাপ বেসনের জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে শিরাটা একটু বেশিও তৈরি করতে পারেন। আর 2 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, একটা এলাচ দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে বলক চলে আসবে, জাস্ট ঘড়িতে 3 থেকে 4 মিনিট এটাকে ফোটাবেন। এরপরে চুলাটা বন্ধ করে দিবেন। মানে হাতে যখন একটু শিরাটা নেবেন দেখবেন একটু আঠালো আঠালো ভাব হবে, বুঝতে হবে যে সেটা হয়ে গিয়েছে। জাস্ট বলক আসার পরে আপনারা 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেবেন। আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন বুন্দিয়াগুলো ভেজে দেখাবো। বুন্দিয়া ভাজার জন্য অবশ্যই একটু ডুবো তেল ব্যবহার করবেন। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা বোঝার একটা উপায় 2-1 ড্রপ বুন্দিয়ার ব্যাটার ফেলে দিবেন। যদি সাথে সাথে তেলের উপর ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা আপনার ভালোভাবে গরম হয়েছে।
এখন জাস্ট বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পালা। হাই হিটে চুলার আঁচটা রাখবেন। বুন্দিয়াগুলো এভাবে ছেড়ে দেওয়ার পরে চুলার জালটা কমিয়ে বুন্দিয়াগুলো ভেজে নেবেন, তাহলে খুব দ্রুত বুন্দিয়ার বলগুলো লালচে কালার হয়ে আসবে, সেক্ষেত্রে পারফেক্ট হবে না। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গোল বুন্দিয়া পড়েছে ড্রপগুলো। আর প্রত্যেকবার বুন্দিয়া তৈরি করার আগে বুন্দিয়া বানানোর যে ছাঁকনিটা সেটা বারবার ধুয়ে মুছে তারপরে বুন্দিয়াগুলো তৈরি করবেন, সেক্ষেত্রে প্রত্যেকটা বুন্দিয়ার শেপ পারফেক্ট গোল থাকবে, একটাও বেকাতারা হবে না। আর এই তো পাশে ছিল হালকা কুসুম গরম শিরা। এই কুসুম গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো ভেজে ভেজে দিতে হবে, তাহলে একদম সঙ্গে সঙ্গে শিরাটা সব করে নেবে আর বুন্দিয়াগুলো শিরা খেয়ে গোলমোলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার হলুদ বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, সেমভাবে আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। প্রতিবার খেয়াল রাখবেন বুন্দিয়ার ছাঁকনিটাকে ধুয়ে মুছে নেবেন, তাহলে প্রত্যেকটা বুন্দিয়ার শেপ কিন্তু এরকম গোল গোল হবে, একটা বুন্দিয়ার শেপও নষ্ট হবে না। যাই হোক, আমি লাল বুন্দিয়াগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। প্রথমে চুলার জালটা হাই হিটে করে নেবেন, তা না হলে বুন্দিয়ার শেপগুলো কিন্তু ভালো আসবে না। পরবর্তীতে চুলার জালটা কমিয়ে দেবেন। দেখুন কতটা পারফেক্ট প্রত্যেকটা বুন্দিয়া গোল গোল হয়েছে। আজকের এই বুন্দিয়ার রেসিপিটা ইফতার স্পেশাল বুন্দিয়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই তো আমি বুন্দিয়াগুলো ভেজে সরাসরি কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে শিরাটা একটু বেশি করেও তৈরি করতে পারেন, আসলে শিরাটা বেশি থাকলে নষ্ট হবে। এভাবে কিন্তু আমি মোটামুটি প্রত্যেকবারই যতটুকু শিরা আসলে প্রয়োজন ততটুকুই বানাই, একটু বেশিও হয় না বা কমও হয় না। দেখতে পাচ্ছেন এখনই শিরা টেনে হলুদ বুন্দিয়াগুলো একদম গোলমোল হয়ে গিয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নিয়েছি আর ছাঁকনিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে একটা বুন্দিয়া শেপও নষ্ট না হয়। আর অনেকে বুন্দিয়াগুলো ভাজার পরে এটা জাল দেন, জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। দেখুন আমি কিন্তু সঙ্গে সঙ্গেই সার্ভ করেছি, তাও কতটা পারফেক্ট হয়েছে। এভাবে তৈরি করুন আর ইফতারিতে উপভোগ করুন ছোট বড় সবাইকে নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।